বন্ধুরা, এই মুহূর্তে আমি আমার গ্রামের বাড়ির ছাদে রয়েছি। তো আমাদের গ্রামের বাড়ির ছাদটা যে খুব বেশি বড় তা না, মোটামুটি মাঝারি সাইজের একটা ছাদ। তো মাঝারি সাইজের ছাদ হলো আমরা মোটামুটি ছাদের 2/3 জায়গা নানান রকম সবজি বা মরিচ গাছ ওই ধরনের জিনিস দিয়ে আমরা ছাদটাতে মোটামুটি একটা কৃষি চাষাবাদ করেছি। তো মনে হলো যে আপনাদের সাথে একটু শেয়ার করি, সেজন্য আজকে ভিডিওটা বানানো। তো আশা করি আপনাদের ভালো লাগবে। আমি এক এক করে একটু দেখাবো যে আসলে আমাদের ছাদ বাগানে কি কি গাছ রয়েছে। তো আমি শুরুতে যদি এই দিকটা থেকে শুরু করি, একদম ছাদে ঢোকার পরে এটা হচ্ছে গেটটা। এখানে শুরুর দিক থেকে যে আমি দেখাই, এখানে দেখতে পাচ্ছেন এখানে মরিচ গাছ রয়েছে। এই যে মরিচ গাছ অলরেডি ফুল ধরেছে, এই যে মরিচ গাছে ফুল ধরেছে, একটা মরিচও ধরে আছে এখানে। তো ঠিক এই জায়গাটা তো আরও 2টা মরিচ গাছ রয়েছে। আমি যদি একটু একটু করে সামনে আগাই তাহলে দেখতে পাবো যে ঠিক এখানটাতে রয়েছে হচ্ছে ডাটা গাছ রয়েছে, এবং এই দিকটাতে অনেকগুলা পুঁই শাক গাছ। আমরা জানি যে পুঁই শাক 2 ধরনের জায়গায়, একটা শুষ্ক জায়গা হয়, আবার অনেক জায়গায় পুঁই শাক হচ্ছে একটু স্যাঁতস্যাঁতে জায়গাতেও হয়ে থাকে। তো এই পুঁই শাক গাছগুলো যেহেতু শুষ্ক জায়গা ছাদের মধ্যে হচ্ছে, এগুলো খুবই মজার হয়ে থাকে বন্ধুরা। তো যারা ইতিমধ্যে ছাদের পুঁই শাক বা শুষ্ক জায়গার পুঁই শাক খেয়েছেন আপনারা দেখবেন যে খুবই মজার হয়ে থাকে। ঠিক এখানটা তো হচ্ছে, ঠিক এই জায়গাটা তো মরিচ গাছ রয়েছে, এগুলো হচ্ছে আমি যতদূর জানি বোম্বাই মরিচ গাছ। তো এখানটা তো মরিচ গাছ রয়েছে, এটা বোধহয় দেশি মরিচ গাছ। আসলে একাধিক ধরনের মরিচ গাছ রয়েছে ছাদের মধ্যে। তো এই দিকটাতে কয়েকটা জায়গায় মরিচ গাছ রয়েছে। আমি যদি একটু সামনে আগাই, ঠিক এখানটাতে দেখবেন যে এখানে আরেকটা ডাটা গাছ রয়েছে। এই যে এটাও হচ্ছে কামরাঙ্গা মরিচ, যেটা ঝাল মরিচ বলি আমরা, ওইটা। তো এখানেও ডাটা গাছ। আসলে আমাদের বাড়িতে খুব একটা থাকা হয় না, যার ফলে আমরা যে খুব অনেক বেশি ধরনের গাছ লাগাইতে পারছি, সবজি গাছ ব্যাপারটা এরকম না। সো একই ধরনের গাছই অনেক জায়গায় রয়েছে। এটাও মরিচ গাছ। ঠিক এখানটাতে এই যে পুঁইশাক গাছটা এখান থেকে শুরু হয়েছে, এবং এই পুঁইশাক এবং আরেকটা ড্রাম আছে, এই ড্রামেও পুঁইশাক গাছ আছে। এই 2 ড্রামের পুঁইশাকই আসলে মূলত অনেকটা জায়গা জুড়ে ছড়িয়ে আছে, বিস্তৃত হয়ে আছে। ঠিক এখানটাতে ছাদের মধ্যে একটা পেঁপে গাছ আছে। তো ওই পেঁপে গাছটাতে মাত্র পেঁপে ধরা শুরু হয়েছে। যদি দেখাই, আসলে অলরেডি 3টা পেঁপে ধরেছেও। তো ছাদের মধ্যে ইউজুয়ালি এই যে মাটি দিয়ে পেঁপে গাছ লাগানো হয়েছে। আমি জানি না পেঁপে গাছটা কত বড় হইতে পারবে। তো শুধু একটা না, এখানে আরেকটা পেঁপে গাছ আছে, এই যে 2টা পেঁপে গাছ। সো এইটা তো, এই পেঁপে গাছটা তো অলরেডি ফুল আসা শুরু হয়েছে। আশা করি শীঘ্রই এখানে পেঁপে ধরবে। ঠিক এদিকটা তো ড্রাম ভর্তি করে হচ্ছে, এখানটা তো ড্রাম ভর্তি করে অনেকগুলা গাছ লাগানো হয়েছে, বেশিরভাগই মরিচ গাছ। ঠিক ওখানে আরেকটা, ঠিক ওই জায়গাটা তো আরেকটা পুঁইশাক গাছ রয়েছে। তো আমি এই যে এই যদি আমি পেঁপে গাছটা দেখাই, এই যে অনেকগুলো পেঁপে ধরে আছে, এখানে অনেকগুলো পেঁপের ফুল হয়েছে। তো আমি একটু এক এক করে একটু সামনের দিকে আগাই। এখানটা তো মরিচ গাছ, ঠিক এখানটাতেও হচ্ছে, এটাও হচ্ছে আরেকটা ডাটা গাছ। তো এই যে পানির ড্রামটা দেখতে পাচ্ছেন, এই ড্রামটা থেকে মূলত আমরা হচ্ছে আমাদের এই যে ছাদ বাগানে যে পানি লাগে, যে প্রত্যেকটা জারের মধ্যে যে গাছগুলো রাখা হচ্ছে, এগুলাতে পানি দিয়ে থাকি হচ্ছে এই ট্যাঙ্কিটা থেকে। তো আমি ট্যাঙ্কিটা একটু খুলে দেখাই। এই যে এই ট্যাঙ্কিটা থেকে আমরা মূলত পানি দিয়ে থাকি, এবং এটা বাড়ির যে বিল্ডিংয়ের যে পানির চাহিদা, এই ট্যাঙ্কিটা থেকে এটা মেটানো হয়। ঠিক এর পাশেই হচ্ছে লাগোয়া হচ্ছে কাঁঠাল গাছ রয়েছে। এই যে কাঁঠাল গাছে কাঁঠাল ধরে আছে, কাঁঠালগুলো খুবই সুমিষ্ট হয়ে থাকে, অনেকগুলো কাঁঠাল ধরে আছে। তো আমি যদি এই দিকটাতে আগাই, এই যে এখানেও পুঁইশাক গাছ রয়েছে প্রচুর পরিমাণ। এই যে এখানেও আরেকটা ডাটা গাছ। আসলে আমি যা বলছিলাম যে ছাদে আসলে খুব ভ্যারাইটিস নাই, বাট একই টাইপের অনেকগুলো গাছ রয়েছে। বেশিরভাগই হচ্ছে পুঁইশাক গাছ, মরিচ গাছ, তারপরে হচ্ছে যে ডাটা গাছ, একই টাইপের গাছ বেশিরভাগ। এখানে আবার বাট মরিচের ভ্যারাইটি ধরনের মরিচের জাত রয়েছে। তো আমার আব্বা আম্মা মরিচ খুব পছন্দ করে। এখানে একটা মজার বিষয় হচ্ছে, এই যে এখানে দেখতে পাচ্ছেন এখানে একটা বড়ই গাছ রয়েছে। এই যে বড়ই গাছ, তো ছাদে সাধারণত বড়ই গাছ থাকা হয় না, বাট এটা বড় একটা জারের মধ্যে করে, এই যে বড় একটা জারের মধ্যে করে বড়ই গাছটা লাগানো হয়েছে। আশা করি এই বড়ই গাছটা থেকে ভালো ফলন হবে। ঠিক এই পাশে একটা আতা গাছ বা শরীফা গাছ যেটাকে বলি, এই গাছটা রয়েছে। তো ঠিক এই জায়গাটাতে এই যে এখানে হচ্ছে একটা মিষ্টি কুমড়া গাছ লাগানো। এই যে এই জায়গাটার মধ্যে একটা মিষ্টি কুমড়া গাছ লাগানো হয়েছে, এটা মোটামুটি বড় হচ্ছে। সো এই যে এখানে টমেটো গাছ রয়েছে, এই যে দেখতে পাচ্ছেন, এই যে টমেটো গাছ ছাদের মধ্যে, ছাদ বাগানে আমাদের টমেটো গাছ। আশা করি শীঘ্রই এটাতে টমেটো ধরবে। আর কি কি আছে আমি আরেকটু দেখাবো একটু একটু করে। এই যে এখানে হচ্ছে ধনিয়া পাতা গাছ রয়েছে নিচে, এই যে ধনিয়া পাতা গাছ রয়েছে যেখানটাতে।
আবার যদি এখানে একটু আগাই, এই যে হচ্ছে আমরা যে প্রসাধনী হিসেবে যে অ্যালোভেরা ব্যবহার করি, এখানে অ্যালোভেরা গাছ রয়েছে। আরও হচ্ছে কি কি আছে আমি একটু একটু করে দেখাবো। একটু সামনের দিকে আগাই, এই ড্রামটা থেকে এই ড্রামটা পেরিয়ে আমরা যদি এখানে আসি, এই যে এখানে হচ্ছে অ্যালোভেরা গাছ রয়েছে, অনেকগুলো অ্যালোভেরা গাছ এখানে রয়েছে। এবং এই দিকটাতে এই যে এখানেও প্রায় 3টা টমেটো গাছ এবং মরিচ গাছ রয়েছে, 3টা টমেটো গাছ। এখানেও এটা হচ্ছে ডাটা গাছ, এখানে হচ্ছে মরিচ গাছ। সো একাধিক ধরনের, মানে হয়তো বেশি ভ্যারাইটি নেই, আবারও বলছি যে হচ্ছে, বাট এখানে অনেকগুলা বিস্তীর্ণ জায়গা জুড়ে নানান রকম হচ্ছে সবজির গাছ রয়েছে। ঠিক এই দিকটাতে আমি যদি একটু যাই, ছাদের এই পাশটাতে যেহেতু একটু আগাই, এখানে দেখবেন যে এই পাশটাতে ছাদ লাগু আসলে প্রচুর পরিমাণে কাঁঠাল ধরে আছে। এই যে প্রচুর কাঁঠাল এখানে, ছাদের এই পাশটাতে প্রচুর কাঁঠাল ধরে আছে। তো ছাদটা আসলে যে খুব বড় তা না, কিন্তু আমরা চেষ্টা করেছি যে ম্যাক্সিমাম স্পেস ইউটিলাইজ করার জন্য। শুধুমাত্র এই জায়গাটা ফাঁকা রয়েছে ছাদের। আর একটা মজার জিনিস হচ্ছে, আমি যদি একটু সামনে আগাই, এখানে একটা খোপ রয়েছে ছাদের মধ্যে। এই খোপটা হচ্ছে কবুতরের খোপ। তো আমাদের বাড়িতে কিছু কবুতর পালা হয়, এই খোপের মধ্যে কবুতরগুলো থাকে। এই যে এটা আসলে এই মুহূর্তে কবুতরগুলো বাইরে আছে, মাগরিবের আজান দিলে সন্ধ্যার দিকে কবুতরগুলো আসে। তো এটার জন্য হচ্ছে এই খোপটা রয়েছে, এই খোপের মধ্যে কবুতরগুলো থাকে। তো আমরা চেষ্টা করেছি আমাদের এই যে এখানটাতে ছাদের উপরে হচ্ছে অনেকগুলো আম গাছ রয়েছে, এই যে, এবং অনেকগুলো গাছে আম ধরেও আছে। আমি একটু যদি আম দেখাই, এই যে এখানে হচ্ছে আম ধরে আছে। সো এই বছর আমের খুব বেশি ফলন হয় নাই, বাট কাঁঠালের প্রচুর ফলন হয়েছে। তো প্রচুর সবুজ আসলে। ঠিক সামনের জায়গাটাতে হচ্ছে আমাদের বাড়ির উঠান, এদিকটাতে হচ্ছে উঠান। এবং দেখেন উঠানের মধ্যে হচ্ছে অনেকগুলো রাজহাঁস রয়েছে আমাদের বাড়িতে। এই যে দেখা যাচ্ছে রাজহাঁস, জানি না কতটুকু দেখা যাচ্ছে, যে অনেকগুলো রাজহাঁস দেখতে পাবেন। এই যে আমি আবার এদিক দিয়ে দেখাই, অনেকগুলো রাজহাঁস দেখা যাবে, এই যে। সো রাজহাঁসগুলো কিন্তু অনেক দামি, একটা রাজহাঁসের দাম প্রায় 1500 টাকার মতো করে। আমরা চেষ্টা করেছি বাড়িটাকে কৃষি নির্ভর চাষাবাসের মধ্য দিয়ে যতটুকু স্পেস আছে পুরাটা ইউটিলাইজ করার জন্য। ঠিক এখানটাতেও যদি দেখানো যায়, এই যে এদিকটাতে প্রচুর পরিমাণে কাঁঠাল রয়েছে পুরো গাছের মধ্যে, এখানেও প্রচুর কাঁঠাল দেখা যাচ্ছে। এই যে এদিকটাতে গাছটা পুরাটা হচ্ছে প্রচুর কাঁঠাল, এখানে প্রচুর কাঁঠাল ছেয়ে গেছে এই গাছটার মধ্যে। এই যে দেখতে পাচ্ছেন, মানে এই গাছের আগা থেকে গোড়া পর্যন্ত সবটা জুড়ে আসলে কাঁঠাল, প্রচুর পরিমাণে কাঁঠাল ধরেছে এই গাছের মধ্যে। আসলে অকল্পনীয়, একটা ছোট গাছে এত কাঁঠাল কোত্থেকে আসে, এটা আসলে অকল্পনীয়। তো পুরো আমি যদি দেখাই, গাছের মাথা থেকে শুরু করে একদম তলা পর্যন্ত সবটাই কাঁঠাল আসলে। এটার একটা গাছে অন্তত 1000 কাঁঠাল ধরেছে, এমন অবস্থা। সো বন্ধুরা, আজকে আমি আমাদের ছাদটা দেখালাম, আমার ছাদ বাগানটা দেখালাম। আমরা বেশিরভাগই হচ্ছে ড্রাম, বালতি বা পুরানো যে অব্যবহৃত এবং টিনের কৌটা, এই ধরনের জিনিসগুলো এবং প্লাস্টিকের মগ, এই ধরনের জিনিসগুলো আমরা নষ্ট না করে এগুলোর মধ্যে নানান ধরনের গাছ, সবজি গাছ বিশেষ করে লাগানোর চেষ্টা করেছি। তো আমি জানি না আপনাদের ভিডিওটা কেমন লাগলো। কষ্ট করে দেখার জন্য সবাইকে অনেক অনেক ধন্যবাদ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। এবং আপনার বাড়িতে যদি এই ধরনের আনইউটিলাইজ স্পেস থেকে থাকে, তবে এগুলোতে হচ্ছে নানান ধরনের বৃক্ষ বা ফলজ বৃক্ষ বা এই ধরনের সবজি যাই হোক সম্ভব আপনারা লাগানোর চেষ্টা করবেন। এবং কারণ কৃষি সমৃদ্ধি, মানে আমরা যদি আমাদের নিজেদের খাদ্য নিরাপত্তাটা নিজেরাই নিশ্চিত করতে পারি, তাহলে আমাদের অর্থনীতির উপরে অনেক চাপ কমবে। আর তার চেয়ে বড় কথা হচ্ছে এই ধরনের ফলজ বৃক্ষ বা এই ধরনের সবজি ছাদ বাগানের, এগুলো আর্থিক মূল্য হয়তো খুব বেশি না, কিন্তু এগুলো যে পরিমাণ মানসিক শান্তি দিবে আপনাকে, এটা আসলে টাকা দিয়ে কিনা যাবে না। তাই হচ্ছে আসলে যার জায়গা থেকে যতটুকু সম্ভব আপনারা কৃষি নির্ভর চাষাবাদ করার চেষ্টা করবেন। তো সবাইকে অনেক অনেক ধন্যবাদ। আর আমাদের ভিডিওগুলো যদি ভালো লেগে থাকে, আমাদেরকে সাবস্ক্রাইব করবেন, লাইক, কমেন্ট এবং শেয়ার করে আমাদের পাশে থাকবেন। তো সবাইকে অনেক অনেক ধন্যবাদ। আল্লাহ হাফেজ।